টেলিজোন মিডিয়া। বন্ধু কেমন আছো? ভালো আছি, দেখে শুনে বুঝতে পারতেছিস না? আমি এখন মানে তোর বন্ধু এখন বাংলাদেশ চলচ্চিত্রের এফডিসিতে ভিলেন রাজ বুলেট। বুলেট মানে তুই এখন ফিল্মের ভিলেন? ভিলেন 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 মানে কি? আমি সবকিছু একদম সেরাবেরা করে দিচ্ছি। মানে ওই যে হুমায়ুন ফরুদি, রাজীব, আহমেদ শরীফ, মিজু আহমেদ এলাকা আমি এলোমেলো করে দেবো, বুঝছো? একদম খেলাম। বন্ধু এই যে নায়করা এই যে সিনেমার এসে ভিলেনরা যে মারে, এটা কি সত্যি সত্যি মারে? আরে বোকা, আরে তুই তো দেখতেছিস কিছুই বুঝোস না। বেটা শোন, মনে কর আমি হিরো, একটা ছবির হিরো আর তুই ভিলেন। আমি তোরে মারবো, তাহলে কিভাবে মারবো? আমি কিন্তু তোরে সত্যি সত্যি মারবো না। আমি করবো কি, এই জায়গাতে আমি এভাবে মার দেবো, বুঝছিস? কিন্তু ক্যামেরায়, ইন্টারনেটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে জিনিসটা এমন ভাবে নিয়ে আসবে যে হয়ে যাবে আর তুই ভয় পাস কেন? আমি তো ভয় পাইছিলাম। আচ্ছা বন্ধু না, আচ্ছা বন্ধু এই যে ওই যে আমাগর পাঙ্খা। আচ্ছা থাম থাম। আচ্ছা বন্ধু, আমি আসলে বেশ কিছুদিন পরে গ্রামে এসেছি, কিন্তু একটা পরিবর্তন তোর মধ্যে আমি লক্ষ্য করতেছি। আচ্ছা সব কথার মধ্যে তুই কেমন একটু দামায়া দামায়া লাফায়া লাফায়া একটু নাচায়া নাচায়, এটা কি বুঝতেছি না, ব্যাপার কি, বিষয় কি? উস্তাদ হ্যাঁ এটা কোনো কি ব্যারাম ট্যারাম আছে নাকি? না না, হতে পারে হতে পারে। তাহলে আসলে তোরে আমি ফোন করে দেবো সদরে, তোরে ভালো ডাক্তার দেখানো হবে। না আমি বলতেছি কি বিষয়? আরে আমি তো হিরো হব। হিরো? না না, ঠিক আছে ঠিক আছে। আরে আমি এই জন্য সবসময় ড্যান্স ড্যান্স বন্ধু প্র্যাকটিস করি। ভালো লাগছে রে, খুব ভালো লাগছে। আচ্ছা তুই হবি হিরো আর আমি ভিলেন, ভিলেন হিরো, মাচা মাচা। আমি কি হবো জানো? আমি হবো জিরো। আচ্ছা বন্ধু ওই যে আমগর পাঙ্খা, ও ওই নাকি এফডিসি তে গেছে। আমাকে দোস্ত পাঙ্খা আসলে রে, ওই পাঙ্খা যাবে এফডিসিতে, পাঙ্খা যাবে এফডিসিতে। ও ফিল্মের কি বুঝে? ও হালা করে কি জানো? ওই গেটের বাইরে একটা চিপা আছে না, চিপার মধ্যে যে একটা সিঙ্গারা আছে, ওই সিঙ্গারা খায়। আরে ওই ঢুকতো আরে না কখনো না, ওই দেখ চুলু বুলু করে। আচ্ছা আরে একদিন আমার কথা দেখা, বুঝছো, এক প্যাকেট সিগারেট খাওয়াইছে যে দোস্ত একটু ঢুকা একটু ঢুকা একটু ঢুকা। আচ্ছা তুই কেমনে কি এটা হয়? আচ্ছা ও এই পাঙ্খা রে, এই এফডিসির ভিতরে ঢুকতে দিবি না। আরে ছোটবেলা থেকে তোর সাথে আমার মনে মনে নাই, তোর সাথে আমার মিলে, গতরে মিলে, কথাই মিলে, সবকিছু তোর মিলে যায়। ঠিক আছে বন্ধু, তাহলে তোরে একটা ডান্স দেখাই। আচ্ছা ঠিক আছে, এটা হইলো গিয়ে সাইকেল ডান্স। আচ্ছা সাইকেল, হ্যাঁ এই যে সত্যি সত্যি করে না, আমার একটু মনে হচ্ছে হ্যাঁ একটু তার দেখো ঢিল করছে। এই চলো, হ্যাঁ তুই গানটা ধরতো। বেদের মেদস না ওই না না না, ওই যোগ্যতা, ওরে যোগ্যতা, যৌবন তোর টলমল, যৌবন তোর ডালে খিচুড়ি, হইল না কিছুই, বৃদ্ধ বয়সে তাই ধরি। হায় হায় রে, আমারে চাবি কই? আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি হবে হিরো, হিরো আপনাকে আমি সারা জীবন খাইছস রে তুই মান কসু কসু, সারা জীবন খাইছস রে তুই মান কসু।
এখানেই যাইতেছি। ও কেন কেন আর? তোর দুলাভাই কইছে। দুলাভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, দুলাভাই কি কইছে? আরে না তোর দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কইছে? কি কইছে দুলাভাই? না দুলাভাই বলছে ওই যে তোর আর পাংখার ব্যাপার। পাঙ্কা বাইরে নিয়ে আবার কি বলবো? পাংখা ভাই, পাংখা আবার তোর ভাই হলো কবে থেকে? একদম আকাশ থেকে পড়ছস, পাঙ্খা ভাই কি কইছা কি তখন? না তোর আর পাংখার ব্যাপারে তো গ্রামের মধ্যে একটা কান ফুসাফুসি চলতেছে না, তো সেটা নিয়ে আমার জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি বলছি যে আমি ওসব ব্যাপারে কোনো কিছুই জানি না দুলাভাই, ওসব ব্যাপারে আমারে জিজ্ঞেস করেন না, আমার আলতার সাথে ওইসব ব্যাপারে কোনো কথা হয় না, এটা তো আলতার একেবারে পার্সোনাল, একেবারে। তুমি ভালো কথা কইছিস, এই না হলে কি বান্ধবী ক? আসলে এই যে দুলাভাই বাসায় আইছে, ফ্রি থাকতেছে, খাইতেছে, আর সবাই রে পুরা গ্রাম ভরতে সে সবাই নায়ক নায়িকা বানায়। তোর আবার কিছু কইছে নাকি? হ দুলাভাই তো আমারে কইলো যে আমারে ওনার ওই যে সিনেমার নায়িকা বানাইবো, এর লেগে তো আমি ডাইটিং করতেছি, দেখিস না কত ফিটিং রাখতেছি, একেবারে ফিট। তোর কয় নাই নাচ শিখতে? হ্যাঁ নাচের তো প্র্যাকটিসও শুরু করছি তমিজ ভাইয়ের থেকে। কে নাচ শিখাবে তোরে? আহারে তমিজ ভাইয়ের ওস্তাদ ওই যে কি কাপুর, রশিদ কাপুর। ওরে বাবা, আমাদের গ্রামটা তো পুরো নায়ক নায়িকার নামেও ভরে গেছে। শুধু যে মানে আমার দুলাভাই যে ছবি বানাবে তা তো না, তোদের এক একজনের নামও তো পুরো চেঞ্জ। আমার নাম প্রিয়া, প্রিয়া থেকে কাপুর লাগা, কাপুর অথবা শর্মা, তাই না? হইতেও পারে, হ্যাঁ, হতেই তো পারে। আচ্ছা শোন, এসব বাদ দে, আর একবার যদি দুলাভাই আমার পাংখারি নিয়ে কিছু কর, তুই কিন্তু অবশ্যই অবশ্যই যে এই তো এতক্ষণ কইতাছিলি যে পাংখা ভাই ভাই, আর এখন কইতাছিস আমার পাংখা, তার মানে কি পাংখার তোর মধ্যে কি নিশ্চয়ই কিছু একটা আছে, ঠিক না? তুই আমারে কস নাই, আমি তোর বান্ধবী, তুই আমার কস, এইটার কিন্তু প্রতিশোধ আমি তুইলাম। আমি তো তোর কাছে কইতে চাই, তুই যদি তুই না হুনস তাহলে আমার কি করার আছে? তুই তো আজকাল দেখে আমার খালি দুলাবের পিছে পিছে ঘুরোস, আবার ওই যে নাচ শিখো, তুই তো মাত্র করলি নাচ শিখোস, গান শিখোস, ডায়েটে আসোস, আমার সঙ্গে তো তোর সঙ্গে দেখাই হয় না, আমি তোর কিভাবে বলবো? ডায়েটে তো থাকতে সতইলে সিনেমা করব সিনেমা না। নাই, হ্যাঁ। আচ্ছা এখন ক পাংখার বিষয়টা কি তোর, আর কি আচ্ছা সেটা বাদ দে, পরীক্ষার প্রিপারেশন কেমন? আবার পরীক্ষা কোন কান্দি কেন? পাংখার ব্যাপারে কি কইতাছিলি সেটা আগে ক। পাংখা একটু এখন ঢাকার বাইরে আছে, কথা হয় মাঝে মাঝে, আমার বলছে ভালো করে যেন একটু পড়ি, কারণ নাহলে তার আব্বা আমারে পরে ভর্তি করাবে না। ঘটনা এত দূর গড়াইছে আর তুমি আমারে কিছুই জানাও নাই, এটা কি ঠিক করলা আলতা বিবি? তোমারটাও তো কত দূর গড়াইছে, তুমি ডায়েট করতেছো, নাচ শিখতেছো, গান শিখতেছো, ফিল্মের নায়িকা হইতেছো, কই আমি তো এগুলা নিয়ে এত বেশি জেলাস না। আচ্ছা ঠিক আছে, যা তুই কই যাচ্ছিস যা। আমি তো যাইতেছিলাম আমার কাজে, তুই তো যাইতেছিলি আমার বাসায়, তার মানে এখন দুজন আমরা আড্ডা মারবো, ঠিক আছে? চল। এইদিকে কই যাইতেছিস? আগে আমার বাসায় যাবো, আমরা সারাদিন আড্ডা মারবো, তারপর অন্যদিকে চল। আরে হিরোইন, আরে 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 তুমি আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের পরিমণি না? বুলেট ভাই শোনো, আমার নাম শুধু পুতুল না, সাথে কিন্তু আরেকটা কিছু যোগ আছে। চুপ না বাদ, চুপ চুপ, কি যুগ হয়েছে? আমার নাম এখন থেকে পুতুল শেট্টি। ও মা, পুতুল শেট্টি! হায় আল্লাহ, সারা জীবন শুনে আসলাম সুনীল শেট্টি, শিল্পা শেট্টি, তুমি শেট্টি হইলে কেমন? কেমন একটা হিন্দু হিন্দু লাগতেছে না? হিন্দু হিন্দু লোক থেকে দাও না, ফিল্ম যারা করে সবাই নামের সাথে কিছু না কিছু যোগ দেয়, আমার নামের সাথে যোগ দেওয়া হয়েছে পুতুল শেট্টি। উফ চমৎকার, ভালো লাগছে, কি যে ভালো লাগছে রে, তোমার নামের সাথে গেছে, বুঝছো? আসলে তুমি হিট, তুমি বুঝো বিষয়টা, তুমি বুঝো, আমিও তো হিট করে ফেলাইছি, ফিট করে ফেলাইছি। আমি কি কি বুলেট, এখন আর বুলেট না, ভিলেন রাজ বুলেট বুলেট। ভিলেন রাজ বুলেট। তুমি যদি মনে করো এই যে মোটর সাইকেলের উপর দাঁড়ান অবস্থায় একটা ডায়লগ দেওয়া তোমার সেরা বেড়া করে ফেলবো। তুমি কি ডিরেক্টর নাকি? তুমি আমার এরকম দাও কে? যাও যাও নিজের কাছে। আরে তোমারে আমি বাংলাদেশ ফিল্মের হিরোইন বানাই সারো, বানাই সারো। আচ্ছা আচ্ছা
দেখা হবে, ফোন দিও। হ্যাঁ আর হায় এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমায় অকারণ অশ্রু জলে। করেছি কি বে, অন্যের গাছে ফুল ছিঁড়েছি, কেউ দেখতে পাইনি তো? না না না, মাও বেটা চুপচাপ থাকো, জায়গা মতো দিয়ে দেবো। সেই যে কি বে, তোকে আমি কি বললাম আর তুই কি করলি? আমি তোকে বললাম যে তোর ফেসবুক আইডি থাকলে তোর যে একাডেমিটা আছে সেইটার একটা পিক দিয়ে দিবি, ছবি দিয়ে দিবি, আমি শেয়ার করে দিব, আমার বন্ধু বান্ধবরা সকলে জানতে পারবে যে তোর একটা একাডেমি আছে। কিসের পিক দেবো? আরে তোর একাডেমির ছবি, না হলে তোর কোনো পোজের ছবি দিয়ে দিবি। ওটা তো আছে, ওই যে রশিদ কাপুর একাডেমি, যেটা ওটা তো দেওয়া আছে। রশিদ কাপুর কি বে, কুলটে দিয়েছিস? তোর তো আইডি আমার সাথে যেটা বন্ধুত্বে মানে সেভ করা আছে না, তাই সেটা তো পাইনি। তুই কি ফেকে দিয়েছিস নাকি, নাকি আমারটা ফেক? কোনটা বে, টেস্ট করে নিব? টেস্ট করতে হবে না, টেস্ট করতে হবে না, আমি আবার পাঠাবো। সমস্যা কি? সমস্যা কি? কোনো সমস্যা নেই। তুই আমার নামের বানান জানিস তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক মতো পাঠিয়ে দিবি, আমি কিন্তু এখনো পাইনি, বুঝেছিস? এটা কোনো সমস্যাই না। আচ্ছা, এই যে আমি যে একাডেমিটা করব, হ্যাঁ। এই একাডেমিতে শুধু কি ছেলে মেয়ে একসাথে করব, নাকি ছেলে আলাদা মেয়ে আলাদা? কি বে, তোর ষড়যন্ত্রের কোনো গন্ধ আছে নাকি? মানে তোর মনে কোনো অন্য চিন্তা আছে? কেন? তাহলে তুই মেল আর ফিমেলকে ভাগ করছিস কেন বে? তুই না শিল্পী, সকলকে এক রাখ না, তারপরে ক্যাচার লাগলে আলাদা করবি, আগেই ভাগ করছিস কেন? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আসলে আমি তো বোম্বে থাকতাম, বাংলাদেশের ভাবটা আমি বুঝি কম। সালা, তোর কথা আমার বিশ্বাস হয় না রে। তুই যে কখন কোনটা করিস সেটাই তো আমার সন্দেহ লাগছে। আচ্ছা, ডাবল সানগ্লাসের মানে কি রে আবার বলতো? এটা একটা গোপন কাহিনী আছে। আসলে ব্যাপার কি জানোস? এটা গোবিন্দ আছে না, গোবিন্দ, হ্যাঁ, হিরো গোবিন্দ। হিরো গোবিন্দ, গোবিন্দ এটা আমাকে দিয়ে বললো তুমি বাংলাদেশে যাচ্ছ, আমার স্মৃতি রেখে নাও। এই জন্য আমি গোবিন্দ দিয়ে এটা রাখলাম। আর শাহরুখ খান বললো ওস্তাদ তুমি আমাকে ডান্স শিখাইছ এতদিন, এখন তোমাকে আমার দেওয়ার মতো কিছু নেই। চোখ থেকে সানগ্লাসটা খুলে দিয়ে দিল। এখন দুটাই আসলে, চোখ তো আমার দুইটা, হ্যাঁ, যার জন্য ক্যাপের উপর একটা, এখানে একটা। কি বলছিস বে? একটা দিয়েছে হিরো গোবিন্দ আর একটা শাহরুখ খান, আমাকে বলছিস? এটা আমাকে বিশ্বাস করতে হবে? তুমি তো কিছুই বিশ্বাস করো না, কারণ তুমি ফেক আইডি চালাতে চালাতে ফেক হয়ে গেছো। এই যে তুমি ফেসবুক আইডি খুঁজো না, তুমি কতজনের পিওর আইডিতে ঢুকছো আর কতজনের ফেক আইডিতে ঢুকছো, এটা কি তুমি জানো? এই শোন শোন শোন, তোকে আমি একটা কথা বলি। তোকে এখন আমি একটা আজব জিনিস দেখাবো বে, বুঝেছিস? তুই যদি সেটা দেখে সেটার নাম বলতে পারিস, তাহলে আমার মানি ব্যাগে 100 টাকা আছে, তোকে আমি দিয়ে দেবো। আর যদি না পারিস, তাহলে তুই ফেক হয়ে গেলি। ঠিক আছে? ওকে, একদম চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ। এই বলতো, এই ফুলটার নাম কি? একদম সত্য সত্য বলতে পারলে 100 টাকা দিব। আর যদি না পারিস মামুর বেটা, তাহলে আজকে সারাদিনে জানবি এই ফুলের নাম কি। ভালো করে দেখ। না, আসলে এটা তো বোম্বে ছিল না, তো আমি তো বাংলাদেশে আসিনি। মামুর বেটা, এটা আবার শস্য মনে করে খাওয়া ফেলিস না, বুঝেছিস? এটা শস্য ফুল না, দেখলে ভালো করে, কালকে আবার তোকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, এখন তুই যা যা মামুর বেটা, যা। যাবি না? এই ফেক হয়ে গেলি তো তুই নিজে। আমার কাছে ফুল আছে জানতে পেরেছি। এই দেখ, আবার এটা সযতনে চলে যাচ্ছে। কাকে দেব তোকে সেটা বলবো না, পরে বলবো। তোকে আরেকটা ধাঁধা দিয়ে যায়। আমি একটা গানের লাইন বলবো, বলতে পারবি এটা কোন শিল্পী গেয়েছে? সেই যে চলে গেলে আর হায় এলে না ফিরে, কত যে। হ্যাঁ, এইচডি বর্মন, এইচডি বর্মন, এইচডি বর্মন। মামুর বেটা, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন একটা দুধ চা খাবো, চিনি বেশি দিয়ে। হবে না, হবে না, তোকে পরে বলবো। শোন, তুই বেশি কথা বলবি না। দুটো জিনিস দিয়েছি, একটা হলো ফুলের নাম, আর একটা হলো এই গানটা কে গেয়েছে। ঠিক আছে? আমাকে কালকের মধ্যে জানাবি। খোদা হাফেজ। সেই যে কুমার বিশ্বজিৎ, সেই যে সাদা সাদা ছাগলের কালা কালা চোখা, ইচ্ছা করে ধরা পরাইয়া দি চশমা, পাওয়ার আলা চশমা, মোটা কালা বেশি কালা লইলাম, হ্যাঁ লইলাম। বন্ধুরা,
মোর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন টেলিভিশন মিডিয়া, শেয়ার করবেন এবং বেশি বেশি হচ্ছে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই যে ঘন্টা বাটনটা আছে না, এটাও টিপ দেবেন, বুঝছেন? মোটা কালা বেশি কালা লইলান লইলান আপেলের রস। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টেলিভিশন মিডিয়া।